হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটু পোস্টমর্টম করব। কিসের পোস্টমর্টম? এই যে একটা ইনিট ফাংশন সম্পর্কে আমরা জানলাম, যেটা আসলে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হেল্প করে। তো এইটার একটা ফর্মাল নাম আছে, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। এই ইনিট ফাংশন হচ্ছে কাইন্ড অফ এই যে আমাদের ডাবল আন্ডারস্কোর ইনিট, ডাবল আন্ডারস্কোর। তো ডাবল আন্ডারস্কোর থাকার কারণে এই মেথডগুলোকে বলা হয় হচ্ছে ডান্ডার মেথড। ওকে, এটা একটা ডান্ডার মেথড। ডান্ডার ডান্ডার মেথড। ডান্ডার মানে হচ্ছে ডাবল, ডিতে হচ্ছে ডাবল আর আন্ডার হচ্ছে আন্ডারস্কোর। ওকে, ডাবল আন্ডারস্কোর থাকে, দ্যাটস এটাকে বলা ডান্ডার মেথড। ওকে, এবং এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট মানে কি? তৈরি করা। আর কনস্ট্রাক্টর মানে কি? যে তৈরি করে। কি তৈরি করে? সে আসলে অবজেক্ট তৈরি করে আর কি। ওকে, এখন এই অবজেক্ট যে তৈরি করতেছে এ আসলে তিন ধরনের হয়। ওকে, আমরা কনস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টর থ্রি টাইপস, তিন টাইপের হয়। ওকে, একটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, সেকেন্ড হচ্ছে এটা হলো সেকেন্ডকে বলি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। থার্ড হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর। এবং সব থেকে মজার ব্যাপার হলো এই কনস্ট্রাক্টর আসলে নো রিটার্ন এ আসলে কোনো কিছু রিটার্ন করে না, এটা মাথা রাখতে বলে আমাদেরকে। ওকে, তো এখন আমরা যে ডান্ডার মেথড অর কনস্ট্রাক্টরটা বিল্ড করছি এটাকে আমরা বলতেছি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। কেন? কারণ এখানে কিন্তু কোনো প্যারামিটার নাই, কোনো প্যারামিটার নাই বা ডিফল্ট ভ্যালু কিচ্ছু নাই, আমরা ডিরেক্টলি এভাবে দিয়ে দিছি। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, আমরা চাইলে এই কনস্ট্রাক্টরকে ওভাররাইড করে ফেলতে পারি এইভাবে যে আমি আবার লিখলাম ডাবল আন্ডারস্কোর ইনিট ডাবল আন্ডারস্কোর। তো সেলফ কিওয়ার্ড আমাকে সবসময় ইউজ করতে হবে কার ক্লাসে আমি যখন কাজ করব তখন এখানে যতগুলা মেথড লিখবো। নর্মালি একটা জিনিস বলি যে আমরা নর্মালি কি লিখি? আমরা নর্মালি যাকে ফাংশন বলি সেটা ক্লাসে হয়, সেটাকে সেটাকে আমরা সেটাকে ক্লাসের মধ্যে বানালে আমরা তাকে মেথড বলি, আর কিচ্ছু না। ফাংশন আর মেথড আসলে সেম টু সেম জিনিস, বাট নর্মালি যদি লিখি তখন আমরা তাকে ফাংশন বলি, বাট যখন আমরা ক্লাসের মধ্যে তাকে লিখি তখন আমরা এটাকে মেথড বলি। তো আমরা এটাকে বলি ইনিট মেথড বা কনস্ট্রাক্টর মেথড। ওকে, আচ্ছা। তো এখন আমি এইটার মধ্যে আমি এখন চাচ্ছি সেকেন্ড যে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর সেটা দেখবো আর কি। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর মানে হচ্ছে সে প্যারামিটার নিবে, মানে ফার্স্ট অফ অল আর আমরা সেই প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারি। প্যারামিটার অ্যাকসেপ্ট করা মানে কি? আর্গুমেন্ট আমি যখন তাকে বানাবো তখন আর্গুমেন্ট আমাকে বলে দিতে হবে। তো আমি বললাম এখানে ব্র্যান্ডকে নিব আর হচ্ছে মডেলকে নিব আর কি। ওকে, আচ্ছা। তো ঠিক সেম টু সেম ভাবে এখন আমাদের সেলফ ডট ব্র্যান্ড নামে যে ভেরিয়েবলটা থাকবে আমাদের প্রত্যেকটা অবজেক্টের জন্য, সেইটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে ব্র্যান্ড। এবং সেলফ ডট মডেল নামে যে আমাদের ভেরিয়েবলটা থাকবে সেটা ভ্যালু হচ্ছে মডেলটাই, যেটা আমরা আমাদের এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি। ওকে, আচ্ছা। এখন আসি, এখন যেটা হবে যে আমাদের এইটাকে আমরা সেভ এটা কমেন্ট আউট করে রেখে দিই। দেন এখন এটাকে ইউজ যদি করি তাহলে এখন আমাদের কষ্ট করে এইগুলো এখন আর পাস করার প্রয়োজন নাই। ওকে, আমাদের এখানে কষ্ট করে এইগুলো এখন আর পাস করার প্রয়োজন নাই, আমরা ডিরেক্টলি এখানে পাস করে দিতে পারবো। এখানে কি পাস করব? এখানে ফার্স্ট অফ অল বলবো হচ্ছে প্রথমে কি, এটা হচ্ছে টোটা, প্রথমে হচ্ছে ব্র্যান্ড, তো টোটা বললাম। আর এরপরে হচ্ছে করলা। ওকে, আমি যদি কোডটা রান করি এবং এটাকে একবারে বলে দিই, প্রথম হচ্ছে তার ব্র্যান্ড হলো হোন্ডা এবং হোন্ডার হচ্ছে মডেল সিভিক। এখন যে আমরা কোডটা রান করি তাহলে দেখব একদম সেম টু সেম যে আউটপুটটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের সুবিধাটা হচ্ছে আমরা ক্লাস যখন ডিক্লেয়ার করতেছি বা ক্লাসের অবজেক্ট যখন তৈরি করতেছি তখন ক্লাসের মধ্যে ভেরিয়েবল হিসেবে আমরা এখানে এই ইনিট মেথড যে প্যারামিটার নিতে পারবে, মানে যে আর্গুমেন্ট সে আমরা লিখছি, মানে যে প্যারামিটার নিতে পারবে ক্লাস ডিক্লেয়ার করার টাইমে ঠিক হুবহু সেম টু সেম প্যারামিটার আমাকে দিতে হবে। ওকে, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর।
ওকে? আচ্ছা, থার্ড যে জিনিসটা আমাদের আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট ভ্যালু কনস্ট্রাক্টর। তো আমরা ঠিক সেম টু সেম ভাবে init-কে কল করি এবং বাই ডিফল্ট পাস না আমরা init-কে কল করতেছি এবং এখানে আমরা বলে দিব সাপোজ ব্র্যান্ড হবে হচ্ছে বাই ডিফল্ট হুন্ডা এবং মডেল হবে হচ্ছে বাই ডিফল্ট সাপোজ সিভিক। ওকে? ওকে। এখন আমরা বললাম সেলফ ডট ব্র্যান্ড হচ্ছে আমাদের সেই ব্র্যান্ডটাই হবে এবং সেলফ ডট আমাদের হচ্ছে মডেলটা হবে হচ্ছে আমাদের মডেলটাই। ওকে? এখন আমি যদি হুন্ডা সিভিক দিছি তার মানে এখন আমি যদি এখানে কিছু না দিতাম, এখানে যে কিছু না দিতাম, এখন যে কোডটা রান করি একদম সেম টু সেম আউটপুটটাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিফল্ট ভ্যালু কনস্ট্রাক্টর, মানে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এই মানে কি ভ্যালু পেয়ার আকারে দিছি বা ডিফল্ট কিছু ভ্যালু পাস করে দিছি। ওকে? এবং যদি এখন কার ক্লাস তৈরি করার সময় বা কার ক্লাস অবজেক্ট তৈরি করার সময় আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দিছি। তো দ্যাটস ওয়াই আমাদের আমাদের কিন্তু এখন কোনো প্যারামিটার পাস করা লাগলো না। আমরা যদি প্যারামিটার পাস করতে ভুলেও যাই সে কিন্তু হোন্ডা এবং সিভিক এই ব্র্যান্ড দুটো এখানে বসিয়ে দিয়ে আমাদের কিন্তু একটা অবজেক্ট তৈরি করে ফেলতেছে এবং সেই অবজেক্টের ব্র্যান্ড এবং মডেল কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি আরকি। ওকে? এটা হচ্ছে আমাদের ৩ ধরনের আ কি ছিল? আমাদের কনস্ট্রাক্টর ছিল আরকি। এবং এখানে একটা মজার ব্যাপারটা হলো যে এটা এতটাই স্মার্ট এবং এতটাই চালাক, আমি যদি এই ৩ টাকে আমি এই ৩ টাকে যে আনকমেন্ট করি, আনকমেন্ট করে দেই এবং এরপরে আমি যে কোডটা রান করতাম তাহলে দেখি আমরা আমরা কি পাই? আমরা কোডটা রান করে দেখি। কোডটা রান করতেছি এখন। সে কিন্তু আমাকে কোনোভাবেই কোনো ইরর দিল না। কেন? কারণটা যেটা খেয়াল করে দেখি যে ১ম এ কি বলতেছিলাম? ১ম এ কিন্তু বলতেছি যে এটা ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? তো এখন সে কি করলো যে ১ম এ সে দেখতেছে যে সে কিন্তু স্মার্টলি এখানে কিন্তু ৩ টা ইনিট মেথড আছে। বাট সে কিন্তু স্মার্টলি কি করছে কোনটার কি প্যারামিটার আছে সেটার রেসপেক্টে সে কিন্তু নিজের মতো করে কোন ইনিটটা তার কল করতে হবে সে কিন্তু সেটা স্মার্টলি ধরে নিতে পারছে। আমরা খেয়াল করে দেখি এখানে যে টোটো এবং এখানে যে করলা সে কি করছে সে কিন্তু এটাকে ধরে নিছে কাইন্ড অফ। ওকে? এটা কিন্তু সে ধরে নিয়ে এবং এটাকে কিন্তু ভ্যালু বসায় দিছে। আবার সে কিন্তু এটাও নিয়ে কাজ করতে পারতেছে। মানে এই ২ টা নিয়ে সে কাজ করতে পারতেছে। এরপরে আমি যখন ব্ল্যাঙ্ক রেখে দিলাম, সে তখন দেখলো যে এইটার থেকেও এইটার নিচে হচ্ছে আমরা এটা যদি দেখি যে সাপোজ কোনো মডেল যদি না রাখতাম। আচ্ছা থাক সমস্যা নেই। এখানে আমরা কি করছি? আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। তো সে কি করছে? সে এইটাকেই ধরে নিছে হচ্ছে যে এটাকে কল করতে হবে যে ডিফল্ট ভ্যালু কনস্ট্রাক্টর কল করতে হবে আরকি। এখানে সে ব্ল্যাঙ্ক কিন্তু রাখে নাই। এটা হচ্ছে একটা মজার জিনিস। তো আমরা ৩ ধরনের কনস্ট্রাক্টর সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং প্রত্যেকটা কনস্ট্রাক্টরে কিন্তু কোনো টাইপের রিটার্ন থাকে না। তারা জাস্ট আমাদের অবজেক্ট কনস্ট্রাক্ট বা তৈরি করতে হেল্প করে আরকি। ওকে? তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা বাকি আরো কিছু টপিক দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।